আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি চিকেন নিয়ে। আমি আজকে চিকেনের আমি ফ্রাই বানাবো। তো সাধারণতভাবে আমি বানাবো, কোনো কিছু কঠিন কোনো কিছু মশলা দিব না। তো দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমি এখানে চিকেন কেটে নিয়েছি, আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর এইভাবে আমি ফাড়ি দিয়ে দিয়ে নিয়েছি। এইভাবে করলে মশলাগুলো ভিতরে যাবে এবং খেতেও মজাদার হবে। তো আমি এরকম সাইজ করে নিয়েছি। এখানে একটা মুরগি। তো আমি প্রথমত এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আমি গুঁড়ো হলুদ দেব হালকাভাবে। দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, একটু ঝাল ঝাল করব। দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া একসঙ্গে মিক্সার করে রেখেছি, আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এখানে সব ধরনের মশলা গুঁড়ো করানো আছে, দিয়ে দিচ্ছি। এবারে আমি সবগুলো চিকেন মেখে নেব। আপুরা, এই চিকেন ফ্রাই কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে খেতে, আর অসম্ভব মজা হয় খেতে। গরম গরম পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। তবে তেলালা পরোটা বেশি খাওয়া অভ্যাস করবেন না, এতে গ্যাসের প্রবলেম হয়। একটু কম তেল দিয়ে বা ঘি দিয়ে হালকা করে খাবেন। আমি বেশিরভাগ সাদা পরোটাই খাই, বেশি তেলালাটা খাই না। তো মাখানো হয়ে গেল। এবারে আমি সরিষার তেল একটু হালকা দিব। একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো মাখানো হয়ে গেল। আমি এবার 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আমি ঢেকে দিলাম, ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার ভিডিওর পাশেই থাকুন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। তো আপুরা, আমি অলরেডি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে গরমে দিয়েছি। এবারে আমি চিকেনগুলা দিয়ে দিব। এই দেখুন 1 ঘন্টা পর কত সুন্দর কালার হয়েছে। এবার আমি তেলে দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম।
এবারে আমি ঢেকে দিব। আপুরা চিকেনগুলো একটু আমি ওই পিট করে দেব, একটু হালকা হালকা লাল হয়ে আসছে, এগুলো একদম পোড়া পোড়া হবে। আমি সবগুলো ওই পিট করে আমি উল্টিয়ে দিলাম, এবারে আমি ঢেকে দেব। আপুরা দেখুন চিকেন ফ্রাই হয়ে আসছে, আমি এখন উঠিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কালার এবং একদম পোড়া পোড়া হয়ে গেছে এবং খেতেও অনেক মজাদার হবে। আপুরা হয়ে গেল চিকেন ফ্রাই। তো আপুরা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।